নমস্কার বন্ধুরা, আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগতম। এখন বাজে সকাল ওই 5:45 নাগাদ। তো এখন থেকেই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর উঠেছি আমি প্রায় আরও আধ ঘন্টা মতো আগে। আর উঠে বাইরের উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, যেগুলো আর কি থাকে বাইরের কাজকর্ম, তো সেগুলো করে এসেছি। করে এখন দেখো চলে এসেছি, মানে ঘরটা মুছতেই এসেছিলাম ঘরে। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম যে তাহলে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরেই মানে ঘরটা মুছি। এই জন্য ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর বিছানার কভার মানে চাদরটা আজকে চেঞ্জ করলাম। দুদিন ধরেই ভাবছি যে চেঞ্জ করব, সেটা আর করা হয়ে উঠছে না। তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম আজকে, করে এই যে এই চাদরটা পেতে দিলাম। আর বালিশের কভার দুটো চেঞ্জ করে নিলাম। আবার ওই কভার দুটো কেচে নিচের যে কালো কভারগুলো ওগুলো আবার চেঞ্জ করে দেব। আর কোল বালিশের একটা কভার কিনতে হবে। আমি বাজারে যাওয়াতে এমনিতে টাইম পাই না, তো যেদিন আবার টাইম পাবো বা অন্বেষাকে দিয়েই হোক, যেভাবেই হোক কোলবালিশের একটা কভার আমাকে আনাতে হবে। আর তা না হলে এটা লাইট কালার, তো এটা নোংরা হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। ওই ঘরের বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই ঘরের বিছানাটা গুছাতে। আর অন্বেষা যাবে পড়তে, তো আমি একটুখানি বিছানাটা তুলে দিচ্ছি। আর যদি এখন না তুলি না, আমি রান্না বান্নার ঝামেলায় চলে যাব। তো তখন এই ঘরের বিছানাটা না অনেক মানে বেলা পর্যন্ত পড়ে থাকে। তো মাঝে মাঝে তোমরা দেখতে পাও যে আমি রান্না বান্না সেরে তারপরে এই ঘরে বিছানাটা গুছাতে আসি। তো আজকে যেহেতু অন্বেষাও উঠে গেছে পড়তে বসবে বলে, এই জন্য আমি ভাবলাম বিছানাটা ঝেড়ে টেড়ে দিই, তারপর ও পড়তে বসুক। যেহেতু বাসি বিছানা, তো বাসি বিছানাটা অন্তত পরিষ্কার হয়ে যাক, ও পড়তে বসুক, পরে না হয় আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর অন্বেষাকে বললাম যে টেবিলটা তো এই কোণাতেই রাখতে পারিস, কারণ তাহলে তুই একা ঘুমাস, কোনো অসুবিধাই হয় না, আর এত ছড়িয়ে ছিটিয়েও থাকে না। তো বললো ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আর ওর সাথে তো কথা বলার এখন আর সময়ই হয় না। ওই তো সকালে বেরিয়ে যায়, আসে সেই রাত 10টা 10:30। তো আর তেমনভাবে কথা বলার সময় পাই না, আর আমিও কাজে ব্যস্ত হয়ে যাই। তো এই যে যেটুকু সময় বাড়ি থাকে, তো আমি শুধু ওর সাথেই বকবক করতে থাকি। আর বিছানা টিছানা তুলে দেখো এখন আমি ওই শোকেসগুলো যে ওপরে একটু ধুলো পড়ে, দেখবে একটু ধুলোর আস্তরণ পড়ে থাকে। আর প্রত্যেক দিন এরকম হালকা হাতে একটু একটু করে ধুলো মুছে দিলে কি হয়, ডিপ ক্লিনিংয়ের সময় তেমন কোনো প্রবলেম হয় না। আর ঘরটাও বেশ পরিষ্কার পরিষ্কার থাকে। তো আমি এরকমই করি, প্রত্যেক দিন হালকা হাতে একটু মুছে দিই। আর ঘরে যদি সামান্য মাকড়সার ঝুলো পড়ে, সেটাকেও আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। এতে করে ঘরটা অত নোংরা হয় না। আর যখন ওই চৈত্র মাস, তারপরে তোমার আশ্বিন মাস, এমন আর কি দুর্গাপূজার আগে, পয়লা বৈশাখের আগে যখন ঘর ঝাড়তে হয়, মহালয়ের আগে, তো তখন আর কষ্ট হয় না। ওই সামান্য কোনো রকম একটু ঝাড়লেই হয়ে যায়, যেহেতু সারাটা বছর আমি পরিষ্কার রাখছি। তো আমাদের এরকমভাবে কাজ করলে অনেকটাই কাজেরও আয় হয়, আবার দেখবে ঘরটারও পরিষ্কার থাকে। তো নর্মালি এইভাবে কিন্তু আমরা টুকিটাকি করে কাজ করে অনেকটা সময়ও বাঁচাতে পারি, আবার নোংরা হাত থেকেও বাঁচতে পারি, পরিষ্কারও থাকতে পারি। যাই হোক, দুটো ঘর আবার পরিষ্কার করে গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, ঘরটা বিছানাটা এগুলো গোছানো থাকলে না একটু রিল্যাক্সে অন্যান্য কাজকর্মগুলো করা যায়। যেহেতু আমি একটা মেশিনের কাজ করি, তো আমি যদি সেই মেশিনের কাজে মানে লেগে পড়ি না সকাল থেকে, তাহলে এই ঘরের কাজগুলো না এভাবেই পড়ে থাকে। এই জন্য আমি চেষ্টা করি সকালবেলা ঘরের কাজগুলো সব পরিষ্কার করে তারপর মেশিনটা চালানোর। তাহলে কি হয়, একটা যদি চট করে একটা ঘরে লোকজনও আসে, মানে নিজের প্রতি আর নিজেকে এত লজ্জিত বোধ হয় না। কিন্তু যদি ঘর দুয়ার নোংরা থাকে আর ফট করে একটা লোকজন চলে আসে, আর আমার বেসিক্যালি এরকমই বেশিরভাগ হয়, হয়তো কোনো কারণে কাজের চাপ খুব বেশি হয়, তখন ঘরটা হয়তো পরিষ্কার করতে পারবো, আর সেই দিনই লোকজন আসে আমার বাড়িতে। আমি এটা অনেক রকমভাবে ফলো করে দেখেছি। তো এই জন্য এখন আর রিস্ক নিতে রাজি হই না। ওই সকাল সকাল আগে ঘরটাগুলো পরিষ্কার করে তারপরে বেরোই। কারণ দেখো, কাজের ঘরটা তো কাজের ঘরই হয়, ওটা একটু নোংরা হয়ে থাকলেও মানুষের চোখে কিন্তু অতটাও লাগে না। কিন্তু থাকার ঘরটা তো থাকার ঘরই হয়, আর সেটা তো পরিষ্কারই থাকা উচিত। তো এই জন্য কিন্তু ওই ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু বেরোই। দুটো ঘরের বিছানা গুছিয়ে
ভালো করে ঘর মুছে, আজকে দেখতে পেলে তো হাত দিয়ে ঘর মুছলাম। আর আমি যতই না ওই স্টিকটা দিয়ে ঘর মুছি নিজের থেকে কিছুতেই স্যাটিসফাই হই না, মনে হয় কি এই ব্যাঙ পরিষ্কার হয়নি, ভালো হয়নি। আমার সত্যি নিজের চোখে না যেটা ভালো না লাগে সেটা একদমই সারাদিন মনের মধ্যে খুতুর খুতুর থেকেই যায়। তো ওই স্টিকটা দিয়ে মুছে আমি অতটাও শান্তি পাই না। তো এই জন্য আজকে একটু হাত দিয়ে মুছে দিলাম, আবার যখন তাড়াহুড়া লাগবে তখন স্টিকটা দিয়ে মুছে দেবো। আর এই দেখো চকচকে করে বাসন কালো মেজে নিলাম। আর একটা কথা বলো তো কি, বাসন এই ঠাকুরের বাসন আমার বৃহস্পতিবার বা সোমবার বলে কিছু নেই, যখন মনে হয় নোংরা আমি তখনই মেজে দিই আর কি। ঠাকুরের বাসনপত্র মেজে স্নান করে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। তো এখন বাজে ওই 7:30 নাগাদ আমার ভাত বসানো হয়ে গেল। আর এই যে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে দেবো, কারণ অন্বেষা 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, ওকে কটা ভাত খাইয়ে দেবো। এই জন্য ওই চটজলদি যেটা হয় আর কি সেদ্ধ ভাত, তো ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে ভাতটা ওকে খাইয়ে দিলাম। আর ওই দেখো ও পড়ার জন্য রেডি হয়ে গেছে। আর ও চলে যাবে এখন পড়তে। ও পড়তে চলে গেলে আমি মেশিনে বসে পড়ব। আর এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় ওই 8:30 নাগাদ। তো ও চলে গেল পড়তে, আমি আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর তোমার দাদাভাই গেছে বাজার করতে। আর এইখানে দেখো কি আশ্চর্য জিনিস, এটা হচ্ছে আলুর খোসা আর কাঁচকলার খোসা, মানে লোকে যেটা ফেলে দেয় আর আমরা সেটাই খাই। কি দিনকাল এলো বলো আমাদের, লোকে ফেলে দিচ্ছে সেটা আমরা খাচ্ছি। তো যাই হোক, ফেলনা জিনিস খেতে কিন্তু বেশি টেস্টি হয় আর বেশি ভালো হয়, যেহেতু আমাদের মানে বেশিরভাগ উপকারী জিনিস কিন্তু সবজির খোসাতেই থাকে। তো ওগুলোকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা জায়গায় কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ছুলে নিয়েছি। তো এটা দিয়ে একটা টেস্টি খাবার হবে। ফেলনা জিনিস বললাম না, ফেলনা জিনিসের খাবার বেশি সুস্বাদু হয়। তো লোকে ফেলে দিচ্ছে, ফেলে দিক, আমরাও সেটা খাই। আর বন্ধুরা তোমরাও ফেলে দিও না জিনিসটাকে, না ফেলে দিয়ে এভাবে একবার করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। মানে গরম গরম এক থালা ভাত জাস্ট এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সর্ষের তেলটাকেও ঢেলে নিলাম, যেহেতু রান্নাটার মধ্যে আমার সর্ষের তেল লাগবে। আর শুধু ওই রান্নাটায় নয়, সমস্ত রান্নাতেই আমার সর্ষের তেল আমরা খাই। আর সর্ষের তেলটাকেই ব্যবহার করি, সাদা তেল অতটাও খাই না, কারণ সাদা তেল হার্টের পক্ষে তো ভীষণই ক্ষতিকর। যদি সূর্যমুখী সানফ্লাওয়ার অয়েল হয় তো সেটা ঠিক আছে, আর সয়াবিন অয়েল তো ভীষণ মানে মারাত্মক পরিমাণে ক্ষতিকারক। যাই হোক, সর্ষের তেলটাই আমরা খাই। আর দেখো ওই যে সেদ্ধ করেছিলাম আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই সেদ্ধ করা যে কাঁচকলা আলুর খোসাটা, ওটাকে এমন একটা পেস্ট বানিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর আমার কড়াইতে আগে একটু তেল দেওয়া ছিল, কারণ এর আগে আমি পটল ভেজেছিলাম। তো কড়াইতে তেল দিয়ে তারপর কালো জিরা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে, কালো জিরাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সবথেকে ভালো হয় এগুলো যদি তেলের ওপরে পাটায় মানে ভেজে পাটায় বাটা যায়। তো অত আর ঝামেলা করিনি, মিক্সিতেই করে নিলাম। তো কালো জিরা ফোড়ন দিয়ে এই দেখো ওই যে পেস্টটা, আলু কাঁচকলার খোসার যে পেস্টটা, তো সমস্ত মশলা দিয়ে সেই পেস্টটাকে নাড়াতে নাড়াতে দেখো এই যে এমন একটা আর কি বলের মতো, ফুটবলের মতো তৈরি হয়ে গেল। মানে এটা নাড়াচাড়া করতে করতে শুকাতে শুকাতে এইরকম একটা পর্যায়ে যখন আসে, তখন গায়ের থেকে আপনা আপনি তেল ছেড়ে দেয়, তখন এই যে নামিয়ে নিতে হয়। বন্ধুরা তোমরা এই কাঁচকলার খোসা আলুর খোসা ফেলে না দিয়ে এভাবে একবার করে খেয়ে দেখবে, জাস্ট এক থালা ভাত নিমিষে উধাও হয়ে যাবে। আর অসাধারণ কিন্তু একটা রেসিপি, মানে ভীষণই ভালো বাঙালি রেসিপি। আর আমরা বাঙালিরা খোসা চোকলা যা পাই সবই কিন্তু আমরা করে মানে মানে এক কথায় বলতে গেলে আমরা রান্না করে খেতে জানি। যাই হোক, তোমার দাদাভাইয়ের সকালের ভাতটা বেড়ে নিলাম। আর ওই যে বলেছিলাম না তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো দেখো এই যে বাজারের থেকে চলে এসেছে। আর ওই যে তখন বললাম না লোকেরা ফেলে দেয়, তো হ্যাঁ কথাটা বলার একটাই কারণ খোসা টোসা তো আমরা সবাই ফেলেই দিই। আর সেই ফেলানো জিনিস দিয়ে যদি এইভাবে করে খাওয়া যায় তো আইডিয়াটি খারাপ? একদমই খারাপ নয়, তোমরা একদিন করে খেয়ে দেখো। তখন দাদাভাই অনেক সবজি এনেছে বাজার থেকে, আর সেই সবজিগুলো দেখো আমি ফ্রিজে এখন ঢুকিয়ে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে বাইরে বের করে রাখলে সমস্ত সবজি শুকিয়ে একদম কাটকাট হয়ে যায়। আর যেহেতু অনেক সবজি এনেছে সেহেতু ফ্রিজেই রেখে দিচ্ছে, কারণ এটা আমি একদিন বা দুদিনে খাবো না, এটা বেশ 3-4 দিন ভরেই খাবো, এত সবজি এনেছে। আর এদিকে এনেছে রুই মাছ। সকালে তো ওই বাটা করলাম আর করেছিলাম পটল ভাজা, আর কালকের একটু মাছের ডিমের তরকারি ছিল, তো সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন জাস্ট একটু মাছের ঝোল করবো আলু বেগুন দিয়ে, ব্যাস এটা। আর এইটা বলো তো কি, এইটা আমার সব থেকে ফেভারিট একটা খাবার, শুটকি মাছ।
তো তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো। আমার তো ভীষণই প্রিয় একটা খাবার। তো এটা তো একদিনে খাওয়া যাবে না, এই জন্য এটা এরকম একটা কৌটোর মধ্যে ভরে রাখলাম। মাঝে মাঝে বার করে খাবো। সব থেকে ভালো লাগে শীতকালে, আর যখন বৃষ্টি নামে বর্ষাকাল তখন ভীষণ ভালো লাগে। তো এটাকে এখন ভরে রেখে দেবো। আর এটার গন্ধ, সত্যি কথা বলতে প্রচণ্ড গন্ধ, কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আমাদের কাছে ভীষণই প্রিয় একটা খাবার, ভীষণই প্রিয় খাবার। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও। আর এই যে শাড়ি দুটো, এই শাড়ি দুটো আমার শাশুড়ি মার জন্য আনা হয়েছে। তো এখন পাঠিয়ে দেবো তোমার দাদাভাইকে দিয়ে। আর ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো, আমার বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, আর যদি আরেকটু বেশি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো এখানেই, টাটা। দেখা হবে আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।